কোন জাদু বলে বিজেপি কেন্দ্রে সরকার পরিচালনা করছে, তার ইডি, তার সিবিআই, কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে না, ভাইপো অ্যারেস্ট হচ্ছে না? দিনের আলোর মতো মানুষ এটা খুঁজে বেড়াচ্ছে। মানুষকে বোঝাচ্ছি যে আমার হিন্দু বাড়িতে বিয়ে হলে সন্ধেবেলা যে সানায়ের সুর বাজে, বিসমিল্লাহ খানের সানায়ের সুর। মুসলিম বাড়িতে যে বিয়ে হয়, আমার হিন্দু বাড়ির তৈরি করা মালা বদল হয়। দুর্গোৎসব কমিটিকে 1,10,000 টাকা দাও, জগন্নাথ মন্দির করে দাও, মহাকাল মন্দির করে দাও, দুর্গাঙ্গন করে দাও, কিছু হিন্দু ভাইয়ের ভোট নেবো আর মুসলমানদের ভোট দেখিয়ে ভয় নেব। এটা তৃণমূলের একটা টেকনিক। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী। ইব্রাহিম, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। প্রচার করছেন, সকাল থেকে ঘুরছেন, এখনো একটু আগেও ঘুরছিলেন গ্রামে রাস্তায় রাস্তায়। কিরকম সাড়া পাচ্ছেন, কিরকম ঘুরছেন? আমরা মানুষের কাছে যাচ্ছি। বেশ কয়েকটা বিগত দিনের যা নির্বাচন, সেই নির্বাচনগুলোতে যা অভিজ্ঞতা, একটা অংশের মানুষ মনে করেছিল যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে খতম করবে। কিন্তু আজকের এই সময় যখন আমরা আমাদের কর্মীরা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষ নিজেরাই বলছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা সেটিং খেলা চলছে, এবং চোখের সামনে উপলব্ধি করতে পারছে। সাম্প্রতিক সময়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের কর্ণধার ইডি তার অফিসে হানা দিল, সেখানে একজন মুখ্যমন্ত্রী দৌড়ে গিয়ে ফাইল নিয়ে দৌড়ে ছুটছে। এগুলো মানুষ দেখছে যে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী চুরির দায়ে গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়, দিল্লির মুখ্যমন্ত্রী হয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোন জাদু বলে চাকরি চুরির এত দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, পশ্চিমবাংলার মানুষ কোন জাদু বলে বিজেপি কেন্দ্রে সরকার পরিচালনা করছে, তার ইডি, তার সিবিআই, কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে না, ভাইপো অ্যারেস্ট হচ্ছে না? দিনের আলোর মতো মানুষ এটা খুঁজে বেড়াচ্ছে যে সেটিং একটা আছে। আপনার যে কেন্দ্র পাঁশকুড়া পূর্ব, আমি রাজ্যগতভাবে সমস্যার কথা বলছি না বা জেলাগতভাবেও সমস্যার কথা বলছি না, কিন্তু কেন্দ্র স্পেসিফিক তো কিছু সমস্যা আছে। তো আপনি যদি নির্বাচিত হন, আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হবে? আপনি কোন বিষয়টাতে প্রথম নজর দেবেন? পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে যদি আমি নির্বাচিত হই, আমার প্রথম প্রায়োরিটি এই পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের 2-3টি অঞ্চল, দেড়িয়াচক, ভোগপুর, সাগরবাড়, বিস্তীর্ণ এলাকা মাছের ভেড়ি হয়েছে, জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। বর্ষা এলে মানুষ একটা দুর্দশার মধ্যে জীবন অতিবাহিত করতে হয়। আমার প্রথম কাজ নিকাশি ব্যবস্থাকে সচল করা। এই কেন্দ্রে একটা বিরাট এলাকা জুড়ে রাস্তা আমরা বামফ্রন্টের আমলে তৈরি করেছিলাম। দেউলিয়া বাজার থেকে রায়চক সুলনি, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষ একবার গেলে দ্বিতীয়বার আর যেতে চাইবে না। সেই রাস্তা আমরা সংস্কার করব। আমরা আমাদের প্রায়োরিটি যে পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে ফুল, এখানকার মানুষের প্রধান উপার্জনকারী ফসল ফুল। এখানে কোলাঘাট ফুল মার্কেট, দেউলিয়া ফুল মার্কেট শুধুমাত্র আমাদের দেশে না, বিদেশেও ফুল রপ্তানি করে। ফুল সংরক্ষণ কেন্দ্র নেই, আমাদের দীর্ঘদিনের দাবি। আমি একাধিকবার বিধানসভায় 2016 থেকে 21 যখন আমি বিধায়ক হিসেবে ছিলাম, তখন আমি বিধানসভায় একাধিকবার সোচ্চার হয়েছি যে ফুল সংরক্ষণ কেন্দ্র করা হোক কোলাঘাটে। কিন্তু মন্ত্রী ছিলেন রেজ্জাক মোল্লা, তিনি বলছেন ফুলে গন্ধ নেই। হাসি ঠাট্টা ছলে মজা করেছিলেন। এখানকার চাষিরা, ফুল চাষিরা প্রচুর একটা কষ্টের মধ্য দিয়ে তাদের অতিক্রম করতে হচ্ছে প্রত্যেকটা দিন। এগুলোতে আমি নজর দেব। এই মুহূর্তে যদি আমরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখবো যে একটা মেইনস্ট্রিম মিডিয়া, যেটা মূলধারার যে সংবাদ মাধ্যম, প্রিন্ট বলুন বা ইলেকট্রনিক্স, এদের প্রত্যেকেরই একটা হচ্ছে বাইনারিতে চলছে, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এর বাইরে রাজ্যে আর কোনো শক্তি নেই। অথচ যখন আমরা প্রচারে যাচ্ছি, প্রচারে ঘুরছি, গ্রামে ঘুরছি, তখন দেখা যাচ্ছে যে বামেরা
প্রবল বিক্রমেই আছে এবং বামেরা কিন্তু ঘুরে ঘুরে মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচার করছে। তো এই বাইনারি কি ভাঙতে পারবেন বলে মনে করছেন? আমরা বিশ্বাস করি যে মানুষই হচ্ছে গণদেবতা। আমি বিশ্বাস করি এটা যে মানুষ যখন একটা পরিবর্তন হয়, মানুষ তৈরি হয়, এটা কোনো মিডিয়া বাইনারির উপর সবটা ডিপেন্ড করে না। এবারে আমার এই নির্বাচনে আমার মনে হচ্ছে যে মানুষ একটা প্রস্তুত হয়েছে, যে তৃণমূলকে কয়েকটা নির্বাচনে বিজেপিকে মনে করেছিল ভোট দিয়ে তৃণমূলকে রুখে দিতে পারবে, কিন্তু মানুষ এখন যেহেতু সেটিং বুঝতে পেরেছে, পাড়ায় পাড়ায় মানুষ বলছে, আমার একটা প্রত্যয় আছে, মানুষের প্রতি আস্থা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে, যে মানুষ এই বাইনারিটা ভাঙবে। তৃণমূল নাকি বিজেপি আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে? এই মুহূর্তে প্রথম আমার যা মনে হয়েছে যে এই কেন্দ্রে দুজন যিনি তৃণমূল এবং বিজেপির প্রার্থী, আমার কথা নয়, বাজারে কানাঘুষো, যে রাজনীতিতে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন না, কোনোদিন রাজনীতি করেননি। লোকেরা বলছে যে রাজ্য বিজেপি দপ্তরে যে বেশি টাকা দিতে পেরেছে প্রার্থীপদ নিয়েছে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিজেপির প্রতি এবং এই যা চলছে যে টাকা দিয়ে প্রার্থী কেনা যায়, মানুষের মধ্যে এগুলো নিয়ে একটা বিতৃষ্ণা জন্মেছে মানুষের মধ্যে। তাই আমি মনে করি যে তৃণমূল প্রথম প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু আমরা তৃণমূলকে হারাবো। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ এবং তৃণমূল বিজেপি এক, এটা মানুষের মধ্যে একটা ধারণা, বেশিরভাগ অংশের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। হ্যাঁ, আপনারা বলেন বিজেপির যে রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, মানুষে মানুষে বিভাজনের রাজনীতি। তো আপনি কি এলাকার মানুষকে বোঝাতে পারছেন যে বিজেপির যে রাজনীতির যে বিপদ সেটাকে বোঝাতে পারছেন? আমরা একটা ধর্মীয় আধারে রাজনীতিতে ধর্মকে নিয়ে আসা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষ যেটা আগে বুঝতে পারতো না, এখন সেটা কিন্তু বুঝছে। আমরা যুক্তি দিয়ে মানুষকে বোঝাচ্ছি যে 34 বছর আমরা যখন ছিলাম, এই যেমন আমি যখন পাড়ায় প্রচারে যাচ্ছি, দেওয়ালে লিখছে যে জন্ম যদি হিন্দু কুলে ভোট দেব পদ্ম ফুলে, দেওয়ালে বিজেপির কর্মীরা দেওয়াল লিখেছে। আমি বলছি মানুষের কাছে যে 1980 সালে বিজেপি তৈরি, তার আগে তো হিন্দু সভ্যতা ছিল, হিন্দু ছিল, ধর্ম ছিল। তবে কি মানুষ তখন হিন্দুরা কি বসবাস করতেন না? যে হিন্দু ধর্মকে যেভাবে অপমান রাজনীতির স্বার্থে নামাচ্ছে, এটা আমরা মানুষের কাছে বলছি যে জন্ম যদি হিন্দু কুলে ভোট দেব পদ্ম ফুলে। 80 সালে বিজেপি তৈরি, আর হিন্দু সভ্যতার ইতিহাস যুগ যুগ ধরে হিন্দু ধর্মকে অপমান করছে। এবং বিজেপির যা ইতিহাস, যে তারা ধর্মে ধর্মে বিভাজন করে, মানুষে মানুষে হিংসা ছড়ায়, আমরা মানুষকে বোঝাচ্ছি যে আমার হিন্দু বাড়িতে বিয়ে হলে সন্ধেবেলা যে সানায়ের সুর বাজে, বিসমিল্লাহ খানের সানায়ের সুর। মুসলিম বাড়িতে যে বিয়ে হয়, আমার হিন্দু বাড়ির তৈরি করা মালা বদল হয়। আমরা যে হসপিটালে কেউ অসুস্থ হলে হসপিটালে ভর্তি করি, আমরা দেখি না রক্ত হিন্দু না মুসলমান না খ্রিস্টান না মুচি না মেথর না মুসলমান না হিন্দু না খ্রিস্টান। মানুষকে বলছি তখন আমার মাকে বাঁচিয়ে দাও। আমার হিন্দু যে ভাইটি বিজেপিকে মানুষকে গিয়ে বলছে হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, বিজেপিকে ভোট দাও, তার মা যদি হসপিটালে ভর্তি থাকে, উনিও কখনো হসপিটালে বলেন না ডাক্তারবাবু আমি বিজেপি করি, আমার মা হিন্দু, হিন্দু ছাড়া আমি রক্ত নেব না, এই কথা কখনো বলেন না। বলেন আমার মাকে বাঁচিয়ে দিন। এইভাবে মানুষকে চেতনা সঞ্চার করছি আমরা বামপন্থীরা, মানুষকে বোঝাচ্ছি। 34 বছরে এই গ্যারেন্টি ছিল, হিন্দু ভাইরা তার মন্দিরে পুজো দিয়েছে, মুসলিম ভাইরা মসজিদে নামাজ পড়েছে, একে অপরের উৎসবে আমরা সামিল হয়েছি। এই বিভেদ তো অতীতে ছিল না। আজকে খাল কেটে কুমির এনেছে কিন্তু মমতা ব্যানার্জি, ইমাম ভাতা দিয়ে শুরু করলো, তারপর পুরোহিত ভাতা, এখানে সীমাবদ্ধ না। মজার বিষয় হচ্ছে লাস্ট কয়েকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেটা করেছে, সংখ্যালঘু মুসলিম এলাকায় মুসলিম ধর্মের মানুষ তারা বিশ্বাসী যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কিন্তু তৃণমূল কংগ্রেস এই কটা বছরে বিজেপি সম্পর্কে এমন ধারণা নিয়ে গেছে যে আমরা বিজেপি ছাড়া কাউকে ভয় করি না। ভোটগুলোতে শুধুমাত্র ভয় দেখাচ্ছে এবং ভোট নিচ্ছে তৃণমূল কংগ্রেসে।
এবং কিছু ভোটের দরকার, সেখানে কি করছে, দুর্গোৎসব কমিটিকে 1,10,000 টাকা দাও, জগন্নাথ মন্দির করে দাও, মহাকাল মন্দির করে দাও, দুর্গাঙ্গন করে দাও, কিছু হিন্দু ভাইয়ের ভোট নেবো আর মুসলমানদের ভোট দেখিয়ে ভয় নেব। এটা তৃণমূলের একটা টেকনিক, একটা ফর্মুলা। এই ফর্মুলা এই নির্বাচনে কোনো কাজ দেবে না। মানুষ এটা বুঝতে পেরেছে যে কত ঢপ দিয়ে, মিথ্যা দিয়ে গত নির্বাচনগুলোতে ভোট নিয়েছে। আমরা আশ্বস্ত করছি যে জ্যোতি বসু যেখানে বলতেন যে দাঙ্গা করতে এলে কোনো ধর্ম, কোনো রাজনীতি, কোনো রং না দেখে মাথায় গুলি চালাবেন, আমরা বামপন্থীরা পারি দাঙ্গা বন্ধ করতে, মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষের ঐতিহ্য এবং সর্বোপরি পশ্চিমবাংলার মা বোনেদের উপর যে অত্যাচার, সাম্প্রতিক আরজিকর মেডিকেল কলেজে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, সারা রাজ্যের মায়েরা বোনেরা রাস্তায় বেরোলো, রাত দখল করলো, উই ওয়ান্ট জাস্টিস। বিচার কি পেয়েছে? আমরা বলছি কামদুনি কি বিচার পেয়েছে? পার্ক স্ট্রিট কি বিচার পেয়েছে? পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে নার্সরা নির্যাতিতার শিকার, বিচার পেয়েছে? এই রাজ্যে মমতার আমলে মা বোনেদের কোনো, যেখানে ইজ্জত সম্ভ্রম সম্মানহানি ঘটছে, নির্যাতিতা হচ্ছে, কোনো বিচার পশ্চিমবাংলায় হচ্ছে না। আমরা মানুষের কাছে এগুলোকে তুলে ধরছি, নিয়ে যাচ্ছি, আমরা আশাবাদী। আপনি প্রচারের মধ্যে আছেন, খুব বেশি সময় আপনারা নষ্ট করব না আমি। আর দুটো মাত্র প্রশ্ন, তার একটা হচ্ছে আপনি যেখান থেকে কথাটা শুরু করেছিলেন দুর্নীতি দিয়ে, কয়লা চুরি, বালি চুরি বা এই খাটের মধ্যে থেকে টাকা উদ্ধার, তো দুর্নীতি কি এই ইলেকশনে ইস্যু হতে পারে, প্রধান ইস্যু হতে পারে? মানুষ কি দুর্নীতি নিয়ে খুব একটা ভাবিত? আপনি কি মনে করেন? আমি মনে করি যে পশ্চিমবাংলায় দুর্নীতি এই কারণে ইস্যু হয়েছে, মূল ইস্যু যে সাম্প্রতিক পশ্চিমবাংলায় এসএসসি, টেট, পিএসসি, এগুলো গ্রাম বাংলার সাধারণ বাড়ির ছেলেমেয়েরা যেখানে মেধার ভিত্তিতে বামফ্রন্টের আমলে চাকরির সুযোগ পেত, এই আমলে চাকরি বন্ধ। এবং জ্বলন্ত উদাহরণ, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 জন্য চাকরি বাতিল হয়েছে। পরবর্তীকালে একটা বড় অংশের নিয়োগ কিন্তু এখনো করতে পারেন। মানুষ কিন্তু একটা আতঙ্কে আছে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যে যুব সাথী 1,500 করে ভাতা দিচ্ছে, যারা লাইনে দাঁড়াচ্ছে তারাও তৃণমূল কংগ্রেসকে গালমন্দ করছে যে আমাদের 1,500 টাকায় কোনো মেয়ে কি আমাদেরকে বিয়ে দেবে? আমাদের ভবিষ্যৎ কি? আমরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করব? যেখানে দিদি বলছে তেলে ভাজা নাকি একটা শিল্প, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে ন্যানোদের কারখানা, নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব, আরো অনেক প্রকল্প পশ্চিমবাংলা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন বেকারদের কর্মসংস্থানের জন্য, যেখানে কর্মসংস্থান হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। সেই কারণে আজকে যুব সমাজের মধ্যে দুর্নীতিটা কিন্তু একটা ইস্যু হচ্ছে। আমরা যে বিগত নির্বাচনে ভাতা বিভিন্ন দিয়ে মানুষকে মুখ বন্ধ করে দেওয়া, এগুলো কিন্তু এই নির্বাচনে আর খাবে না। আমার শেষ প্রশ্ন, পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের ভোটারদের জন্য সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী ভোটের আগে কি বলতে চান? পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের সমস্ত ভোটারদের কাছে আমি বিনয়ের সঙ্গে আবেদন করব, 15 বছর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন, 14 সাল থেকে বিজেপিকে দেখেছেন। যেখানে আজকের প্রধানমন্ত্রী 14 সালে বলেছিল গরিব পরিবারকে 15 লক্ষ টাকা করে দেবে, জিনিসপত্রের দাম কমাবে, সবটাই ভুয়ো প্রতিশ্রুতি। মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 15 বছরে পশ্চিমবাংলা নিঃস্ব হয়ে গেছে, কাজ নেই, চাকরি নেই, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, 100 দিনের কাজ বন্ধ, মা বোনদের সম্মান নেই। এগুলো থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। পশ্চিমবাংলার মানুষের সম্প্রীতিকে ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবাংলার সংস্কৃতি, রবীন্দ্র নজরুলের যে ভাবধারা পশ্চিমবাংলার মাটিতে, বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, আমাদের দেশের যে বীরত্বপূর্ণ সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে, তার যে মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার, স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট, আজকে পূর্ব মেদিনীপুর ভুলণ্ঠিত। যে পূর্ব মেদিনীপুরকে নিয়ে আমরা বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনীকে নিয়ে গর্ববোধ করি, সতীশ সামন্ত, সুশীল ধারা, সুকুমার সেনগুপ্তকে নিয়ে গর্ববোধ করি, আজকে তৃণমূল কংগ্রেসের আমলে মদ বিক্রিতে, জামাই ষষ্ঠীতে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম হয়, আমাদের লজ্জা। আমরা তাই পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের কাছে আবেদন করব
আপনারা ভরসা রাখুন কাস্তাতুড়ি তারাতে। আমরা মানুষের সম্মান, বেকার যুবকদের যে আশা ভরসা কাজ, পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের যে বিভিন্ন উন্নয়নের প্রকল্প বাকি, আমরা মানুষের পাশে থেকে এগুলোকে এগিয়ে নিয়ে যাব, এটা আমার প্রত্যাশা। আমি আশাবাদী পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের জনগণ 2016 সালে আমাকে নির্বাচিত করেছিলেন, আবারও 2026 সালে নির্বাচিত করবেন, এটাই আমার প্রত্যাশা পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের সমস্ত অধিবাসীর কাছে। ইব্রাহিম, পিপলস রিপোর্টারে এতখানি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ।